আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো এটা একটা সিক্রেট রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিড়ার পাকোড়া। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে চিড়াটাকে আমি ভিজিয়ে একটু হাত দিয়ে মুচড়িয়ে নিয়েছি। প্রথমে চিড়াটাকে ধুয়ে নিতে হবে। তারপর আমি এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি পরিমাণ মতো নিয়েছি, আর এক টুকরো মুরগির মাংস নিয়েছি। না চাইলে এটা স্কিপ করতে পারেন। একটি ডিম ভেঙে নিয়েছি। ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, চাট মশলা হাফ চামচ দিয়ে দিলাম, টেস্টি সল্ট দিয়েছি আমি এখানে সামান্য 1 চিমটির মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া হাফ চামচ ছিল এখানে। এখন আমি হাতের সাহায্যে এগুলো খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে তারপর আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া। আপনার যদি বাসায় কর্নফ্লাওয়ার থাকে সেক্ষেত্রে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, না চাইলে চালের গুঁড়া অ্যাড করতে পারেন। তাছাড়া চালের গুঁড়াটা না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে আটা অথবা ময়দা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটি পাউরুটি ভিজিয়ে ভেঙে দিয়েছি, আর নুডলসের মশলা 1 প্যাকেটের মতো দিয়েছি। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আলু ছিল ছোট সাইজের একটি আলু কুচি করে দিয়েছি। এখন আমি খুব ভালো করে মাখার পরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো সাইজ করে কিন্তু দিতে পারেন। আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এটা খেতে অসম্ভব মজাদার, বিশ্বাস করেন বা নাই করেন, একদিন চিড়া দিয়ে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমি তো এখানে চিকেন দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি স্বাদকে বাড়াতে চান সেক্ষেত্রে একটু সামান্য একটু টেস্টি সল্ট অ্যাড করাই যায়, তাই না, ভাজা পুরির মধ্যে। আর না চাইলেও সেটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এমনিতেই কিন্তু খেতে অসম্ভব মজার হবে। আপনারা যাকে এই নাস্তাটি খাওয়াবেন তারা তো প্রশংসা করবে এবং রেসিপি জানতে চাইবে। বিশ্বাস না হলে একবার তৈরি করে খেয়ে দেখবেন এবং খাওয়াবেন অন্যকে। এখন আমি 1 থেকে 1.5 মিনিট পর আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, অবশ্যই রেসিপি দেখে যদি ট্রাই করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে ট্রাই করবেন, তাহলে আপনাদের রেসিপিটা সব থেকে পারফেক্ট হবে। পারফেক্ট রেসিপি চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকতে হবে। যারা ফেসবুক পেজ থেকে যারা দেখেন রেসিপি, তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। রেসিপি কেমন হয়েছে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আজকের পাকোড়াটা কেমন হয়েছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হবে এতটা ক্রিস্পি হবে আর এতটা খেতে মজার হবে, একবার হলেও ট্রাই করে দেখাই যায়। খুবই মজাদার এই রেসিপিটা, চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে সবগুলো উঠিয়ে নিচ্ছি। চাইলে একটি টিস্যু পেপার দিয়ে তারপর টিস্যু পেপারের মধ্যে নিতে পারেন, তাহলে তেলটা অনেকটা চুষে নেবে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। চাইলে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। এই পাকোড়াটা খেতে এত বেশি মজার হয়েছিল, ঝটপট চাইলে রেসিপিটা তৈরি করতে পারেন, খেতে অসম্ভব মজার হয়েছিল। এই তো এখন আমি রেসিপিটি ট্রাই করছি আর খাচ্ছি, আর কতটা মুচমুচে দেখছেন। যাকে খাওয়াবেন সে অনেক বেশি প্রশংসা করবে। চাইলে ঝটপট বিকেলবেলা চায়ের সাথে এই পাকোড়াটা রাখতে পারেন, খেতে অসম্ভব মজার হয়েছে।